ওনারা খুঁজে 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 বের করে কোন জায়গায় আছে নবীজি জানে না। আর আমরা সুন্নিরা খুঁজে খুঁজে বের করি কোন জায়গায় আছে আল্লাহ তাআলা আমার নবীজিকে জানাইছেন। আমাদের দেশে যারা কয় রাসূল গায়েব জানে, তারা যে মিথ্যুক, তারা যে বাড়াবাড়ি করেওয়ালা, তারা যে শিরকি আকীদা লালন করে, তাদের আকীদাটা কুফর পর্যন্ত চলে যায়, এগুলো তার দলিল। কোরআন এক, কিন্তু দৃষ্টিভঙ্গি দুই। সুন্নিরা কোরআন পড়ে নবীর শান খুঁজে, আর এই নজদির গোষ্ঠীরা কোরআন পড়ে নবীজির দুর্বলতা, নবীজির দোষ খুঁজে। এই হলো বেশকম, অন্য কিছু বেশকম না। আল্লাহর হাবিব দুনিয়াটাও দেখতেন, আসমানের উপরে দেখতেন। এই মহান ইজ্জত সম্মান আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। তিনি সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন, এবং নবীজি দিনের বেলায় যেমন দেখতেন, রাতের গভীর অন্ধকারে তেমনই দেখতেন। যা কিছু অজানা ছিল আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন। উতীতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল আখিরের সমস্ত ইলম আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। কোরআনের আয়াত এবং রাসূল পাকের হাদিস, ওইটার সাথে যদি আপনি এটা মিলান, লা আ'লামু ইল্লা মা আল্লামানি রাব্বি, তাহলে আমার মনে হয় এটা আশিক রাসূলদের কাজ হবে। আর যদি কোরআনের সেই আয়াতের সাথে আপনি এটা না মিলিয়ে, বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল আখিরের ইলম জানেন, আল্লাহ তাআলা জানিয়েছেন, ওইটার সাথে না মিলিয়ে আপনার পছন্দ হয় যে দেয়ালের ওই পারে কি আছে নবী জানে না, ওইটা যেটা কোনো সনদও নাই এবং মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট করেন সেটা জাল হাদিস, সেই জাল হাদিসের সাথে আপনার এটা মিলানোর পছন্দ হয়, তাহলে আমার মনে হয় আপনার ইমানের বাজারে ঝামেলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখেন, দেখতে পারেন। এটা নবীজির শুধুমাত্র নামাজের সাথে তিনি বাইন্ডিং করে রাখেননি, অন্যান্য সময়ের জন্য এটা বলেছেন যে সর্বহালেই সামনেও যেমন দেখতেন, পিছনে দেখতেন, এবং নামাজের ভিতরে খাসভাবে দেখতেন। এটা কিন্তু ইমাম আসকালানির চূড়ান্ত রায়। মুহাক্কিকদের এক জমাত, তারা সবাই বলেছে নির্ভরযোগ্য কথা হলো আন্নাহু মাহমুলুন আলা জাহিরিহি ওয়া আন্না হাযাল আবসার ইদরাকুন হাকিকিয়ুন খাসুন বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাকিকি ভাবে সামনে পিছনে সব দিকেই দেখেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, আল্লাহর হাবিবের স্পেশাল মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের নবীজির মর্যাদা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে বলতেছেন যে আমি এইখানে দাঁড়িয়ে সেই হাউজে কাউসার পর্যন্ত দেখি। সুবহানাল্লাহ, এটা সহিহ riwayat, একেবারে স্পষ্ট, আপনারা অনেকে জানেন এটা। প্রিয় নবীজি বলেছেন ওয়া ইন্নী লাআনজুরু ইলাইহি মিন মাকামি হাযা, এই স্থানে দাঁড়িয়ে আমি সেই হাউজে কাউসার পর্যন্ত দেখি। তো আল্লাহর হাবিব নামাজের বাইরে দেখেন না, বা দেয়ালের ওই পারে কিছুই দেখেন না, তাহলে হাউজে কাউসার নবীজি কিভাবে দেখেন? দেয়ালের ওই পাশে নবীজি দেখেন না, তাহলে রাসূল পাকের হাদিস উল্লেখ নবীজি রাতের গভীর অন্ধকারে দেখতেন। দেয়ালের ওই পাশে নবীজি দেখেন না, অথচ আল্লাহর হাবিব বলেছেন গোটা দুনিয়াটা কাদ রাফা আলিয়াদ দুনিয়া, এই দুনিয়াটা আল্লাহ আমার কাছে তুলে ধরেছেন। ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন, এই দুনিয়াতে কোথায় কি আছে না আছে, কি হবে না হবে, সব আমি রাসূল পাক আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় দেখতেছি। তো এই যে নবীজি দেখেন, দেয়ালের ওই পারে দেখেন না, তাহলে গোটা দুনিয়া দেখেন কিভাবে? আল্লাহর হাবিব দেয়ালের ওই পারে দেখেন না, তাহলে নবীজি উম্মতের আমলে সাক্ষী দিবেন কিভাবে? এই প্রশ্নগুলি দাঁড়িয়ে যায়। ইন্না আরসালনাকা শাহিদান, নবীজি সাক্ষী হয় কিভাবে? সবকিছু নবীজি উম্মতের কার্যকলাপ দেখেন এবং সে অনুযায়ী সাক্ষী দিবেন। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। অথচ অতি আবেগে কিছু লোক বলে রাসূল গায়েব জানে, নবী গায়েব জানে, ওলিরাও নাকি গায়েব জানে, ওদের ফিস সাহেবরাও নাকি জানে। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। ও নবী আপনি বলে দেন, উম্মতরে বলে দেন, কোরআন শরীফ আয়াত, আপনি বলেন যে গায়েব আল্লাহ জানে। আর আপনি বলতেছেন আবেগের ঠেলায়, না হুজুর আমনেও জানেন। জাতীয় জঘন্য আকীদা থেকে ফিরে আসতে হবে, না হয় উপায় নাই। আল্লাহর জন্য যাহা খাস নির্ধারিত, সেটাতে অন্যকে শামিল করার নাম শিরিক। আমি সবার কাছে একটু জানবো, একটু দয়া করে বলুন তো, শিরিক ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন, সবাই বলেন। নরমাল খারাপ না বেশি খারাপ? আচ্ছা, শিরকের সে খারাপ বেশি কিছু আর আছে? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অপরাধ। লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কোরআন মাজিদে বলছে যে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন।
জীবনে 100 মণ মদ খাইছে, 500 মহিলাকে দর্শন করছে, 1000 লোককে বোমা মেরে খুন করে ফেলেছে। সে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যে একটা শিরিক নিয়ে মরেছে, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। বুঝতে হবে, গায়েব আল্লাহর জন্য নির্ধারিত, শুধু আল্লাহই গায়েব জানে। যদি আপনি এটাতে অন্য কাউকে শামিল করেন, ঈমান শেষ, শিরক, আপনি মুশরিক। 5টি ইলম আল্লাহর জন্য। 1 নাম্বার, কিয়ামত কবে হবে। 2 নাম্বার, ইয়ালামু মা ফিল আরহাম ইউনাজ্জিলুল গায়স, কবে বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না। এজন্য আবহাওয়াবিদরা বলে আগামীকাল বৃষ্টি হতে পারে, সম্ভাব্যতা নিশ্চিত না। ইয়ালামু মা ফিল আরহাম, পেটের যে বাচ্চা মায়ের গর্ভে, সে কতদিন বাঁচবে, কি খাবে, সুন্দর হবে না কালো হবে, বুদ্ধিমান হবে না হতবুদ্ধি হবে, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এই সব কিছু মায়ের পেটেরটা জানেন শুধু কে? দুনিয়ার কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না সে আগামীকাল কি খাবে, রিজিকের খবর শুধু কে জানে?